স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব 2017 সালের সিলেট বোর্ডের ইংরেজি প্রশ্নের মডিফায়ার অংশটুকু। সাথেই থাকুন। আপনি যদি আমার মডিফায়ার নিয়ে আলোচনার এপিসোড নাম্বার 1 না দেখে থাকেন, কাইন্ডলি এপিসোড নাম্বার 1টি দেখে আসুন, কারণ সেখানে আমি মডিফায়ার কী মডিফায়ার হতে পারে, কে কাকে মডিফায়ার করতে পারে এবং অনেকগুলো টেকনিক্যাল টার্ম যেগুলি মূলত আমাদেরকে ঝামেলায় ফেলে মডিফায়ার সলভ করতে, সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাটুকু দেখে আসলে এই আলোচনাটুকু বোঝা অনেক বেশি সহজ হবে। যাই হোক, প্রশ্নটি সলভ করার আগে প্রশ্নটি ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন। যদি সবগুলো ওয়ার্ডের অর্থ জানেন ভালো, আর যদি না জানেন তাহলে কোনো সমস্যা নেই, আশেপাশের ওয়ার্ড দেখে গেস করার চেষ্টা করবেন এর অর্থ কি হতে পারে। অবশ্য পরে ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শ্যালি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শ্যালি বলা হয়েছে। শ্যালি মানে পার্সি বেশ শ্যালি, তিনি একজন ইংলিশ পোয়েট, তার সাথে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়েছে। হি ওয়াজ আ প্রি-মডিফাই দ্য নাউন পোয়েট। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে একটি প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ আমাদের বসাতে হবে। সুতরাং এটা হতে পারে হি ওয়াজ এ গ্রেট পোয়েট, অথবা হতে পারে হি ওয়াজ এ ফেমাস পোয়েট, অথবা হতে পারে হি ওয়াজ আ রেবেল পোয়েট ইত্যাদি হতে পারে। হি রোড পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। হি রোড পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, সুতরাং এখানে একটি অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি হি রোড ওয়াইডলি ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, অথবা অলমোস্ট in every branch of Bengali literature. Nazrul used an appositive won the attention of everyone in his early childhood. আমরা জানি অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। তাহলে আমরা এখানে বলতে পারি নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, নজরুল আমাদের জাতীয় কবি, ওয়ান দ্য অ্যাটেনশন তিনি জয়লাভ করেছিলেন সবার দৃষ্টি, অ্যাট দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান সকলের দৃষ্টি, ইন হিজ আর্লি চাইল্ডহুড তার অল্প বয়সী বা ছোট্টবেলাতেই। He wrote ceaselessly until the death of used possessive pronoun poetic flair. He wrote ceaselessly তিনি নিরবিচ্ছিন্নভাবে বা এক নাগারে তিনি লিখেছিলেন, until যতদিন না পর্যন্ত, the death of এখানে হবে his, possessive মানে হচ্ছে our, my, your, his etc. তাহলে এখানে হতে পারে his poetic flair. কাজী নজরুল ইসলাম পিক নামে একটি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি 1941 সালে এই রোগের কবলে পড়েন এবং চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে T2 মানে এখানে দেখুন একটু সাদা আছে এই চিত্রটা, ব্রেনের অবস্থাটা। এই সময়টাতে মানুষের স্বাভাবিক চলন ক্ষমতা, মানুষের কথা বলার ক্ষমতা ইত্যাদি থাকে। যখন T1 হয়ে যায় এটা আরেকটু কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রেনের যে পাওয়ার সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং যখন ফ্লেয়ার হয়ে যায় তখন মানুষ আর স্বাভাবিক কোনো চিন্তা চেতনা করতে পারে না। কাজী নজরুল ইসলাম 1976 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি এভাবেই বেঁচেছিলেন। এরপরে 1941 সালের পরে থেকে তিনি আর কোনো কিছুই লিখতে পারেননি। হি কম্পোজড হিজ সংস ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। হি কম্পোজড হিজ সংস তিনি রচনা করেছিলেন, হিজ সংস তার সংগুলোকে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্বের পরে এক অথবা একাধিক ওয়ার্ড যুক্ত হবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে আমাদেরকে এই একটি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে এটা হতে পারে হি কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার দ্য নেশন, অর্থাৎ জাতিকে উৎসাহিত করার জন্য তিনি তার সংগুলোকে লিখেছিলেন বা গেয়েছিলেন। এটাকে আরও অন্যভাবে করা যেতে পারে, হি কম্পোজড হিজ সংস টু রিচ টু পিপলস হার্ট, এরকমও করা যেতে পারে। হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ মেলোডিয়াস। তার সংগুলো ছিল অনেক মেলোডিয়াস। আমরা জানি ইন্টেন্সিফায়ার হচ্ছে সো অথবা ভেরি, তাহলে এখানে আমরা বলতে পারি ভেরি মেলোডিয়াস। হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, তার গানগুলো হচ্ছে অনেক সুরেলা। হি ইনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে একটি অ্যাডভার্ব, এখানে আমাদেরকে একটি প্রাসঙ্গিক অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অ্যাডভার্বটি তাহলে হতে পারে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন গ্রেটলি। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ ইনরিচড ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ লিটারেচার। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে একটি নাউন যেটি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি নাউন যখন আরেকটি নাউনের আগে বসে তখন সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা বলতে পারি বেঙ্গলি লিটারেচার। এখানে দেখুন লিটারেচার শব্দটি একটি নাউন, বেঙ্গলি শব্দটি এটিও একটি নাউন, তবে লিটারেচার নাউন হওয়ার কারণে বেঙ্গলিটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে অর্থ দাঁড়াচ্ছে হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ ইনরিচড বেঙ্গলি লিটারেচার।
তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। হি ওয়াজ ইউজ এন আর্টিকেল সেকুলার পোয়েট, তাহলে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। আর্টিকেল হচ্ছে এই অ্যান্ড দ্য, তাহলে এখানে হবে হি ওয়াজ আ সেকুলার পোয়েট। তিনি ছিলেন একজন সেকুলার পোয়েট। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা কিন্তু আবার নাস্তিকতা নয়। কাজী নজরুল ইসলাম মুসলমান ছিলেন এবং মুসলমান হিসেবে তিনি যেমন মুসলমানদের জন্য অনেক সুন্দর সুন্দর গজল লিখেছেন, তেমনি হিন্দুদের জন্য তিনি লিখেছেন শ্যামা সঙ্গীত, অর্থাৎ তিনি উভয়ের জন্য সমানভাবে লিখেছেন। দেখুন নজরুল কত সুন্দরভাবে বলছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম মূলত সাম্যের কবি ছিলেন, তিনি মূলত সাম্যবাদী কবি ছিলেন, মানুষের সমান অধিকারে তিনি বিশ্বাস করতেন। এই কথাটি শুধু কাজী নজরুল ইসলামের পক্ষেই বলা সম্ভব। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। চলুন আর একটু আগানো যাক। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি যে কথাটি ইতিমধ্যে বলে ফেললাম সেটি হচ্ছে তিনি একজন সাম্যের কবি ছিলেন, তিনি সাম্যের গান গেয়েছেন, সমতার গান গেয়েছেন, মানুষের অধিকারের কথা বলেছেন। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি হতে পারে থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ধরে, অথবা থ্রু হিজ রাইটিংস, তার রাইটিংয়ের মাধ্যমে তিনি সাম্যের কথা বলেছেন। আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট রইল, যত বেশি করে পারেন এক্সারসাইজ সলভ করবেন, কারণ একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাই যত বেশি এক্সারসাইজ সলভ করবেন তত বেশি এক্সপার্ট হবে। আপনাদের কোনো মতামত, পরামর্শ বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন, বাই।